দেশের বর্তমান সংকটে একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। আমরা দ্রুত নির্বাচনের জোর দাবি জানাই। আপনারা জানেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ দিশেহারা। নির্বাচিত সরকার ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয়। আপনারা আরো জানেন, আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে গ্রাহক হয়রানির বন্ধের অনুরোধ জানাই। আমরা পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলতে চাই, কোনো অপরাধের যেন অপরাধ করে ছাড় না পায়। এবং পুলিশ প্রশাসনকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা যেন আর একটি অভিযোগও আপনাদের মধ্যে শুনতে না পাই। আপনারা জানেন স্বৈরাচারী হাসিনা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা বিএনপি এমন কোনো কার্যক্রম করব না যাতে আমাদেরকে পালিয়ে যেতে হয়। আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে আসছি। প্রতিটা ইউনিয়নে আমরা যাচ্ছি, প্রতিটা ঘরে ঘরে লিফলেট বিতরণ করছি। 2500 পৌরসভায় এবং 10টি ইউনিয়নে আমরা গিয়েছি। আজকে আমরা দুপতাইরে ইউনিয়ন গণসংযোগ করে 7 গ্রাম ইউনিয়নে ঢুকার সাথে সাথে আজাতের অনুসারী কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। বান্টি এলাকায়, তারপর পাঁচরুকি এলাকায়, পুরিন্দা এলাকায় আমাদের উপর হামলা চালিয়েছে। এবং হামলা চালানোর পর ওই আমাদের সাথে নেতাকর্মী ছিল এবং সাধারণ জনতা আজাতের অনুসারীকে গণদোলার শিকার হয় এবং আমাদের প্রায় 10-12 জন নেতাকর্মী আহত হয়। এবং আপনাদের উপরও হামলা চালিয়েছে। আপনারা জানেন, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বিএনপির এই 31 দফা তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু কেন আজাতের অনুসারীরা আমাদের উপর হামলা চালাচ্ছে সেটা আমরা জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের জন্য মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের একটি গণসংযোগ ছিল। এখানে কিছু সন্ত্রাসীরা হামলা করেছে এর উপরে, আবার তারা কিছু ফোর্সও গিয়েছে। এই বিষয়ে আপনার কি কোনো মন্তব্য আমি একটু জানতে চাই। বিষয়টা হচ্ছে তারেক রহমানের জনাব তারেক রহমান সাহেব যে ঘোষিত 31 দফা আছে, সেই 31 দফার ভিত্তিতে বিএনপি এবং সমমনা এরা প্রচারণা করবে, এটাই স্বাভাবিক। তারই আলোকে আজকে শুনেছি আমি যে মহিলা সভানেত্রী আমাদের 2500-এর জনাব পারভিন আক্তার উনি প্রচারণায় গিয়েছেন। এই সংক্রান্ত একটি বিক্ষিপ্ত ঘটনার তথ্য আমি শুনেছি তাৎক্ষণিক। এবার কাহারা এই বিষয়টা নিয়ে মানে উভয় পক্ষের মধ্যে একটু উত্তেজনা ভাব সৃষ্টি হয়েছে। আমি তাৎক্ষণিক শুনে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। যদি কোনো ধরনের আইন শৃঙ্খলার ফৌজদারি ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমরা লিখিত কমপ্লেন পেলে ব্যবস্থা নেব।